দেখেন এগুলো হচ্ছে এক একটা রাজরানী। তো রাজরানীদের খাবার রেডি করে রাখতে হবে, পটি পরিষ্কার করতে হবে, গোসল করাতে হবে, এমনকি ওদের গায়ের লোমগুলোও আমাকেই পরিষ্কার করতে হবে। কারণ ওরা চাটাচাটি করলে আসলে যদি এখন ব্রাশ করে না দিই তাহলে ওরা চাটাচাটি করলে সেটা ওদের পেটে যাবে, এবং স্বভাবতই পেটে যাওয়ার পর বদহজম হবে, বমি হবে। তো এই জন্য হচ্ছে প্রতিদিন একবার অন্তর ওদেরকে ব্রাশ করে দিতে হয়। তো যখন ওদেরকে পরিষ্কার করা হয় তখন ওরা আরও চুপচাপ বসে থাকবে, এই দেহে দেয় আমাকে আরও চুলকাই দেয়, এমন একটা ভাব। তো এটা হচ্ছে প্রতিদিন আসলে একবার করতে হয় ওদেরকে ব্রাশ করে দিলে ওরা ভালো থাকে, সুস্থ থাকবে, বমিটা হবে না। তারপর আসলে সব কিছুই করতে হয়। একটা বিড়াল থাকলে, বিড়াল পালা মানে হচ্ছে একটা বাচ্চা পালা, একদম সমান, আপনি যদি ঠিকভাবে যত্ন নিতে পারেন, এটা আর কি। তো সবাই তো আসলে যত্নটা ঠিকভাবে নেয় না। একটা আসলে বাচ্চার মতোই ঠিক কষ্ট করতে হয় এদেরকে। আর ব্রাশ করার আগে যেমন একটা জট, মানে জট লেগে থাকে, কেমন কেমন হয়ে থাকে, কুঁচকে থাকে, তো আঁচড়ানোর পর ওদেরকে যখন ব্রাশ করে দেওয়া হয় খুব বেশি সুন্দর হয়ে যায়, একদম মানে ভালো লাগে দেখতে। এক কথায় বলতে গেলে বলতে হয় ওরা আপনাকে সব সময় ব্যস্ত করে রাখবে, মানে ব্যস্ততায় রাখবে। আপনি অন্য কিছু ভাবার মতো, অন্য কিছু করার মতো আসলে টাইমটা খুঁজে পাবেন না। তো বিড়াল থাকলে এমনই একটা অবস্থা ঘরের, একটার পর একটা কাজ বের হবেই। তো অন্য একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো ওদেরকে খাবারটা আমি কিভাবে মেনটেন করি, কিভাবে কোত্থেকে আনা হয়, কিভাবে কি করা হয়, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমার কাছ থেকে আসলে বিড়াল অ্যাডপশন নিয়েছেন, ওনারা অনেকেই জানতে চান, অনেকেই জানেন না কিভাবে খাবার খাওয়াতে হয়। তা আমি একদিন আপনাদের সাথে আমার বিড়ালগুলোকে আমি কিভাবে খাবার দিই, ওদেরকে খাবার খাওয়াই, এবং কোন কোন টাইমে খাওয়াতে হয়, তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অন্য একদিন। তো আগে যে ব্যাপারটা হতো, বিড়াল পালার আগে আমি আসলে ডিপ্রেশনে চলে গেছিলাম, নানান রকমের খারাপ চিন্তা এটা ওটা মাথায় চলে আসতো, কার সাথে কথা বলতাম, কোথায় কি করব, বা একটা সবসময় একটা ইয়া ছিল। আর এখন ওদের জন্য ওদেরকে মেনটেন করতে গিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয়, আপনার অন্য কিছু মাথায় আসার বা ডিপ্রেশনে থাকার তো কোনো সুযোগে পাবেন না আপনি। আপনি ডিপ্রেশনে, কারণ ওদের একসময় এই যে ক্যাট ফুড থাকে না, ক্যাট ফুডের জন্য দৌড়াতে হয়, এরপর হঠাৎ দেখি টুনা মাছ নেই, টুনা মাছের জন্য দৌড়াতে হবে, আবার চাপিলা মাছ নেই, মানে এভাবে আসলে চলতেই থাকে একটার পর একটা। তো সব কিছু নিয়ে মোট কথা হচ্ছে ওদেরকে নিয়ে একটা ব্যস্ত সময় পার হওয়া, ব্যস্ত সময় পার করা, এবং আসলে ঝামেলাও আছে, আবার ভালো লাগাটাও আছে, এটা হচ্ছে কথা। আপনি বিড়াল পালবেন একদম আরামে বসে বসে, মানে কোনো কষ্ট নেই, আপনার বিড়াল পালা নিয়ে কোনো টেনশন নেই, সব কিছু শান্ত মতো, ওইটা কিন্তু হবে না। বিড়াল মানে হচ্ছে ঝামেলা, এটা মাথায় রেখে আপনারা বিড়াল পালবেন।